1000 টাকা ভিজিট দিলেও এখনকার ডাক্তারদের কাছে রোগীরা অবহেলিত হয়ে ফিরে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। সকাল থেকেই ব্লগটি শুরু করেছি, চলুন শুরু করা যাক। আশা করি পুরো ভিডিওর পাশে থাকবে। সকালের নাস্তাটা ডিম ভাজি দিয়েই শুরু করেছি। সকাল থেকে ডেইলি ব্লগটা আমার প্রতিদিন দেওয়া হয় না, এই কারণে যেহেতু আমি সকালে অনেক ব্যস্ত থাকি আর সকালের রান্না, অফিসের খাবার দেওয়া, বাচ্চাদের স্কুলে নেওয়া সবকিছু নিয়ে আমি খুবই ব্যস্ত থাকি। তো সকাল সকাল ডিম ভাজি করে নিলাম, আর নাস্তা তো থাকবেই সাথে। তারপর রাতের ধুয়ে রাখা থালা বাসনগুলো একটু আলাদাও করে নিলাম। সকালে উঠে প্রথম এই কাজটাই করতে হয়, যেহেতু অনেক থালা বাসন জমে থাকে, সেগুলো ধুয়ে রাখা হয়। ভাতটাও বসিয়ে দিলাম, যেহেতু দুপুরের খাবারটা সকালেই রান্না করে ফেলি, অফিসে যেহেতু ভাত দিয়ে দেই। আর কচুরগাটি বাজার থেকে নিয়ে আসছিল লাল শাক। আজকে লাল শাক ভাজি করব আর রান্নাও করব। এক রকমের শাক দিয়ে 2 রকমের তরকারি রান্না করব আজকে, আর সাথে কচুরগাটিও রান্না করে নিব। তো শাক ধুয়ে আলাদা করে রেখেছি, অল্প কিছু শাক দিয়ে একটু লাল শাকের ঝোল রান্না করব, আর অন্য চুলায় শাক ভাজি করে নিব। আর ভাজি করার জন্য পেঁয়াজ এবং রসুন একটু আলাদা বেরেস্তা করে তুলে নিয়েছি, এবং শাকগুলো সিদ্ধ করে নামানোর আগে আমি বেরেস্তাগুলো দিয়ে শাক ভাজি করে নিব। এখনকার লাল শাক আসলে অতটা সুন্দর হয় না, রান্না করার পর কালারটা কেমন যেন হয়ে গেছে। আর কচুরগাঠি রান্না করব চাপিলা মাছ দিয়ে। ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি, যেহেতু আমি আজকে ডাক্তারের কাছে যাব। রান্নাটা শেষ করে ঝটপট করে রেডি হয়ে নেব। আর এর মাঝে বাচ্চারা একটু পুরি দিয়ে নাস্তাও করে নিল, আর আমরা সবাই মিলে পুরি খেয়ে নিলাম। ডাক্তারের কাছ থেকে আসার পর রাতের খাবার আমরা খেয়ে নেব। তারপর তো আমরা বের হয়ে গেলাম। রাত 10টা বাজে আমাদের ডাক্তার আসার কথা ছিল, সেই ডাক্তার আসতে আসতে 12টা। আর টাইম মেনটেন করে কোনো ডাক্তারই এখন আসে না, রোগীরা অপেক্ষায় থেকে থেকে হয়রান হয়ে যায়। আর এর জন্য এখন মনেই চায় না ডাক্তারের কাছে যেতে, কারণ ডাক্তারের কাছে গেলেও রোগীরা আসলে মনে শান্তি পায় না। ডাক্তার যাই হোক, ডাক্তারদের গুণ কীর্তি গাইতে গাইতে আমি উঠে চলেও আসলাম। তা এসে আমাদের অনেকক্ষণ বসে থাকা লাগছিল। প্রথমেই তো বললাম যে 12টা বাজে ডাক্তার চলে আসছিল, আর কতক্ষণ অপেক্ষা এখানে করেছিলাম। অপেক্ষা শেষ করার পরেও যখন ডাক্তারের কাছে গেলাম, আগে আমরা 200-300 টাকা ভিজিট দিয়েও ডাক্তার দেখিয়েছি, এমনও আছে। আর সেই ধরনের ডাক্তারগুলো এতটা আন্তরিক ছিল, রুগীদের কতটা সময় দিত এবং মন দিয়ে রুগীদের কথাগুলো শুনতো। আর এখন 1000 টাকা ভিজিট দিলেও ডাক্তাররা আসলে রোগীদের কথা মন দিয়ে শোনে না। ডাক্তারদের কাজ ভিজিট নেওয়া হয়ে গেছে, বাস স্লিপ লেখা শেষ, চলে যাও। আমার বেলায় সেই অবস্থা হয়েছে। 1000 টাকা ভিজিট দেওয়ার পরেও ডাক্তার আমার কথা মন দিয়ে তো শুনলই না, বলে আপনার কোনো সমস্যাই নেই, এই কিছু একটা লেখা শেষ। রোগীর সাথে যে একটা মন দিয়ে কথা বলা এবং রোগীর সমস্যা কি কি আছে সেটা একটু মন দিয়ে শোনা, সেটা আর করেনি। আসলে ডাক্তারদের প্রতি আমার তিক্ত ঘৃণা এতটা জমে গেছে, তো বলার মতো না। সুপ্রিয় দর্শক, আমি যে কথাগুলো শেয়ার করলাম আপনাদের সঙ্গে একবারেই সত্য কথা। আমার মতো এরকম কারোর সাথে যদি হয়ে থাকে তো শেয়ার করে কমেন্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।